আচ্ছা বাসনা, তুমি বলে সমুদ্র সৈকতে এর আগে কারকে নিয়ে যেন আসছিলা? আসছিলাম তো। কাকে নিয়ে আসছো? ভুলে গেছি। কি ভুলে গেছো? মিথ্যা কথা বলতেছো কেন? তুমি বলে বয়ফ্রেন্ড নিয়ে আগে সমুদ্র সৈকতে আসছিলা? আসছিলাম তো। কাকে নিয়ে আসছিলা, নাকি কয়জনকে নিয়ে আসছিলা? কয়জন বলতে কি বুঝায় বুঝি না। কয়েকজন না, একজন নিয়েছিলাম। নাম কি তার? হ্যাঁ, তাহলে কথা ঘটনা সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তুমি বিয়ের আগে এই সমস্ত করে বেড়াইছো? হাজলামি করার আর জায়গা পাও না, তুমি দেখে গেছো। আমি কি লোক মুখে শুনলাম, তুমি লোকেরা কি মিথ্যা বলছে নাকি তাহলে? হ্যাঁ মিথ্যা কথা। আচ্ছা, তুমি চুল এইভাবে বাঁধছো কেন? কাউকে বাইদে নাকি মতন দেখা যাচ্ছে তোমাকে। সমুদ্র সৈকত আসলে চুল ব্যালেন্স করা খুবই বিপজ্জনক, কারণ মেন হচ্ছে এতটা বাতাস আর লবণাক্ত পানিতে চুল আঠা আঠা হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে চুল মানে এলোমেলো হয়ে যায়, চোখে আসে, এগুলো আমার ভালো লাগে না। এই জন্য আমি চুল এভাবে বেঁধে থাকি। যখন সেলফি উঠাই তখন চুল ছেড়ে দেই, না হলে আমার কাছে ভালো লাগে না। চুল আসলে বেঁধে রাখতে হয়, কারণ কি আটা আটা হয়ে গেছে, কালকে শ্যাম্পু করছি। লবণাক্ত যে আবহাওয়া সমুদ্রের উপকূলের, এই আবহাওয়াটা চুলে লাগলে চুল যায় আঠা আঠা হয়ে এবং চুল উঠে যায়। হ্যাঁ আপনি দেখেন ফেইজও আটা আটা হয়ে গেছে, ধরে দেখেন। ওটা তো এমনি ঘামে ঘামে আঠা হয়েছে। ওটা লবণাক্ত পানিতে আটা আটা লাগতেছে। তাই তুমি কিন্তু কথাগুলো ঘুরাই নিয়ে যাচ্ছ। মূল কথা আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? বিয়ের আগে তুমি কাকে নিয়ে কক্সবাজার আসো? কারণ তোমার বিয়ের আগে কক্সবাজারের ছবি দেখছি আমি। মিথ্যা কথা বলিও না। তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডে সমুদ্র সৈকত ছিল এবং তোমাকে কে ছবি তুলে দিছিল মনে করে দেখো, 2014 সালে। মগে বাড়ির সুন্দর একটা খাল দেখছো, এই খালের ছবি দেখছো? খালের ছবি আর বালির ছবি আলাদা, আমি চিনি। কথা ঘুরায় না তুমি। ওইটা হচ্ছে আমাদের, শোনো, আমাদের কলেজ না, আবার আমি যে কলেজে পড়ছি এই কলেজের ওইখানে যখন বালু মানে ভরছে, ওখানে তো আগে জমি ছিল। আর আমি যখন ইন্টারে পড়ি তখন হচ্ছে কলেজে গিয়েছিলাম, কলেজের ওইখান থেকে শীতের দিন ছিল, তখন হচ্ছে গিয়ে প্রাইভেট করে যখন আসতেছিলাম তখন ওইখানে যাইয়া বান্ধবীর সাথে ছবি তুলছিলাম। কিন্তু ওটা কোনো সমুদ্র সৈকতের ছবি ছিল না, ওটা হচ্ছে গিয়ে আমার কলেজের সামনের ছবিটা। ওখানে আগে অত মানে বালু ছিল না, পরবর্তী থেকে বালু ভরা হয়েছে। ওইখানের ছবি তুমি দেখেছো তাই ভাবছো সমুদ্র সৈকত না, ওইটা পিছনে তো সমুদ্র দেখা গেছে। ওটা মনে হয় তুমি তাহলে স্বপ্নে দেখছো। এটা আবার কি গাধা নাকি? না এটা হচ্ছে ঘোড়া। এত ছোট ঘোড়া? এই পাশে ওইটা কি স্পিড বোট? হ্যাঁ স্পিড বোটে। ও আচ্ছা, এখানে ভাড়া দেয়। স্নান করলে পরে স্পিড বোটে যাইতাম। এখন তো বিকেলবেলা স্নান করা যাবে না, সামনে গরমকাল আসতেছে। আমার ভয় লাগে। তাহলে তুমি কক্সবাজার আসো নাই না বিয়ের আগে? না। তাহলে ছবি কি এডিট করে বানাইছো? না আমি তো বললাম। তুমি তো মিথ্যা কথা বলতেছো। ইস, এই যে দর্শক সাক্ষী এবং অডিয়েন্স সাক্ষী, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। তুমি তারপরেও কি মিথ্যা কথা বলবা? সত্য বলো, সমস্যা কি? আমিও একটু জানি যে সেই ছেলেটাকে বিয়ের আগে যে তুমি কক্সবাজার আসছিলে। তাহলে সেটা তুমি, আর কে আর হবে? আমি তো তোমার আগে বিয়ের আগে কক্সবাজার আসি নাই। তাইলে আমিও আসি নাই, যদি তুমি আসে তাহলে আমি আসছি। এটা কোনো কথা? হ্যাঁ এটাই কথা। এটা তো মানে সত্য সরল কথা না। আরে 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 বাচ্চার কি অবস্থা দেখো। আর এই একটা বাচ্চা মানে ঢেউয়ে বাচ্চারা নিয়ে গেছিল না, পরে আরেকটু ঢেউলে তো নিয়ে যাইতো। মানে কিভাবে একটু একটু বাচ্চাটাকে ছেড়ে দিয়ে তার বাপে আছে সেলফি তুলতেছে, বাচ্চাটা ঢেউ এসে নিয়ে যাইতো। অবশ্য ধরে ফেলছে। যাই হোক, এখানে সেফটি কর্মীরাও আছে নচিন্তা ডুব করতে। আর সূর্যের মামা কিন্তু একেবারে ডুবি ডুবি করতেছে। দেখো কি অবস্থা। এই যে সূর্যকে সাক্ষী রেখে তুমি বলো, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করতে পারতেছি না। সূর্য মামা কখনো বাদনির নামে মিথ্যা কথা বলতো না। তাহলে এই যে সূর্য সাক্ষী। সূর্য মামা তুমি সাক্ষী। কাউদি মুই এর স্যার সত্যি কথা হয়। সূর্য মামা মুই চাইছিলাম
আহি নাই মোর জামাই এই মিথ্যা যে সন্দেহ সূর্য মামা যদি কথা বলতে পারতো তাহলে ঠিকই বলতো যে তুমি আসছিলে না আসছিলা মানে হ্যাঁ, কি বলতো মিথ্যা সাক্ষীটা কথা। দিয়ে দিত। এখানে তো মানে হাজার হাজার দৈনিক যে হাজার হাজার কোটি কোটি মানুষজন আসে, ঠিক আছে, দৈনিক কোটি কোটি হাজার হাজার মানুষ আসে, বছরে কত কোটি মানুষ আসে তার কোনো ঠিক নাই, কিন্তু কেউ কাউকে কিন্তু চিনে রাখে না। তাহলে এখানে যদি কেউ চিনে থাকতো তাহলে জিজ্ঞেস করতাম, বা এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নাই, তাহলে তুমি ধরা পড়তা সেই সিসিটিভি ক্যামেরায়। এটা কাজ করবে এখন কি আর করা, তোমার কথায় বিশ্বাস করা লাগবো, যেহেতু তুমি বলছো আমার সহধর্মিনী। আর আমাদের দর্শকরা কি বলে সেটাও একটা কথা ছিল যে দর্শকদের মতামত চাই। সে কি এর আগে কক্সবাজার আসছিল বিয়ের আগে? না। আপনারা একটা মতামত দিবেন, মানে আপনাদের অনুমানের উপরে ডিপেন্ড করবে যে আসলেই আসছিল কিনা বা বয়ফ্রেন্ড নিয়ে আসছিল কিনা। হ্যাঁ, তো জানাবেন বিয়ের আগে 2014 সালে, আমি তারিখটা বলে দিই, আপনারা যদি কেউ দেখে থাকেন তাকে 2014 সালে, তাহলে একটু কিন্তু এই যে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তোমার কিছু বলার আছে এই সম্বন্ধে? 2014 সালে কখনোই একা একা বাড়ি থেকে বেরোয়নি, আর তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ, এটা কোন ধরনের? আচ্ছা, দেখা গেল যে অডিয়েন্সরা আমার পক্ষ নিল, তখন কি হবে সে বিষয়ে কিছু বলো তুমি। অডিয়েন্সের তোমার প্রমাণ audience-দের দিতে কিছু হবে। বলো। হ্যাঁ, হ্যাঁ, প্রমাণ দিতে হবে। মানে যদি কেউ বলে যে দেখছি, সেটা তার প্রমাণ দিতে হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটু মতামতটা জানিয়ে যাবেন। একটা টাটা দিয়ে দাও। টাটা।